একটি দৃশ্য দেখেছেন। এই দৃশ্যটিতে যেই লোকটিকে দেখেছেন পায়ে পছন্দ হয়েছে, পোকা ছিল। তারপরে এই লোকটিকে তুলে এনে ছাগলনাইয়া 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এর চিকিৎসা চলছে এবং যিনি চিকিৎসা করাচ্ছেন এবং কোত্থেকে নিয়ে আসছেন সেটি বিস্তারিত উনিই বলবেন। আমি একজন মানুষ হিসাবে আমি দেশে এবং প্রবাসে আপনারা যারা রয়েছেন, আপনারা সবাই এই অজ্ঞাত লোকটির জন্য এর কোনো নাম ঠিকানা এবং পরিচয় পাওয়া যায়নি। একে যদি দেশে কেউ চিনে থাকেন যেকোনো অঞ্চলের, আপনারা অবশ্যই তার খোঁজ নেওয়ার জন্য ফেনীর ছাগলনাইয়া 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে অথবা MMK রুবেল মজুমদার যিনি তার এখন তদারকি করছেন চিকিৎসার, সেই লোকের সাথে যোগাযোগ করবেন এই প্রত্যাশা রাখি। এবং যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তাকে সহযোগিতা করতে চান, তাও ছাগলনাইয়া সরকারি হাসপাতালে এবং MMK রুবেল মজুমদার সাথে যোগাযোগ করলেই তাকে সহযোগিতা করতে পারবেন। এখন তার বিষয় যে হাসপাতালের নার্স কি বলছেন সেটি শুনুন। অনেক দুর্গন্ধ ছিল এবং কি পোকা ছিল, এগুলো আসলে ড্রেসিং এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে কমিয়ে নিয়ে আসার। অনেক দূর ভালো হয়েছে, তবে আরো ড্রেসিং লাগবে ওনার, আর ভালো চিকিৎসা লাগবে। সম্মানিত দর্শক, এই লোকটিকে, এই অজ্ঞাত পরিচয় লোকটিকে কোথা থেকে কিভাবে উদ্ধার করে এনে ছাগলনাইয়া সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন MMK রুবেল মজুমদার, তা বিস্তারিত তার মুখেই শুনুন। আমি MMK রুবেল মজুমদার, সভাপতি ছাগলনাইয়া ইউথ সোসাইটি ফেনী। আমি এই অজ্ঞাত ব্যক্তিকে ছাগলনাইয়া উপজেলার 9 নং সুবপুর ইউনিয়ন নতুন বাজার সন্ধান পেয়ে ওখান থেকে ওনাকে আমাদের সংগঠনের সদস্যবৃন্দ সহ গিয়ে হাসপাতালে নিয়ে এসে ওনার চিকিৎসা চলতেছে। আশা করব আপনার এই প্রচারের মাধ্যমে উক্ত অজ্ঞাত ব্যক্তির কেউ খোঁজখবর পেয়ে থাকলে, কেউ ওনার ঠিকানা জানলে অবশ্যই আমাকে জানাবেন বা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালকে জানাবেন। আমি ওনার সেবার চেষ্টা করতেছি। ওস্তাদ ওনার সেবা করার জন্য ইনশাআল্লাহ নিয়োজিত আছি। আপনারা একটু দোয়া করবেন, ওনার জন্য সহায়তা করবেন। মায়ের অংশটা দেখেন। সময়ের কথন অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।